প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরিন সিরাম সোপ বার। আলতাফ ভাই, আলতাফ ভাই। আরে তামিজ, কেমন আছিস ভাই? ও ভাই, কেমন আর থাকবো? যক্ষা, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, অর্শ, গেজ, বগন্দার এমন কোন রোগ নাই যেটা ওর নাই, সকল রোগের উৎস। আরে ফাইজলামি কইরা আমারে নিঃস্ব করার লেগা টাকা ধার দিতে গেছে তোমারে। যে টাকা নেওয়ানোর সময় আসে, দেওয়ানোর সময় কান্দে, কানলে আমার কোনো অসুবিধা নাই, আমার সুদটা পাইলেই হয়। এক হাত দিয়ে সুদের টাকা নেবো, আর এক হাত দিয়ে চোখের পানি মুছে দেবো। দাও টাকা দাও। ও ভাই, আমার জমির ধান দেওয়া সিট হয়ে গেছে, আমার কাছে তো কোনো টাকা নাই। ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীরও কারণ। ভাই, দুলাভাই, চাচা, যাই কও, 6 দিনের মধ্যে আমার টাকা যদি দিতে না পারো তাহলে কোয়েল পাখির মতন চুপচাপ বিটা থেকে নেমে যাবা। হ্যাঁ, এটা বাইরে অর্ডার। মাত্র 6 দিন? একদিন বাড়াই দিলাম, 7 দিন, খুশি? ও ভাই, আমার কাছে কোনো টাকা নাই, ঘরে চাল নাই, আমরা খুবই গরিব হয়ে গেছি ভাই, আমার খুবই অভাব। গাঙ্গের পানির যেমন কোনো কালার হয় না, গরিবের দুঃখেরও কোনোদিন শেষ হয় না। 7 দিনের মধ্যে আমার টাকা লাগবো। টাকা যদি না পাই, নার্সারির লোকের কথা কইছি, এনে পেঁপের চাষ হইব, পেঁপে, পুষ্টি, টাকা কই মাছের মতন আইডা পকেটে ঢুকবো। আর ভাই কিন্তু এক কথার মানুষ, 7 দিনের মাথায় যদি টাকা না দাও তাহলে ফরফর করে যায় রাস্তার মধ্যে বয়ে পড়বা। ওকে, বাপের লোক এরকম আচরণ করে কেউ? পাপ হয় না? কি কোন ভাই? বাপ না, চোখ দুইটা বাপের মতন, নাক বাপের মতন, দাড়ি বাপের মতন, মোজ বাপের মতন, সিনেমার এফডিসির বাপ। হ্যাঁ আলতাফ ভাই, বাপকে একবার ডাক দে। ও ভাই, আমি তোমার আব্বারের চাচা কইতাম। ব্যাপার না তো, কোনো রক্তের সম্পর্ক না তো, আসল জিনিস হচ্ছে ভালোবাসা। ভালোবাসার প্রধান আমি আপনার মাফ করে দিলাম, এখন আপনি আমার মাফ করে দিলে হয়। তুমি এসব কি কইতেছো? আমি তো কোনো কিছুই তো বুঝতেছি না। আরে তালই বুঝুন না কিল্লিগা ভাই, আপনার বাপ বানাতে চায়, মানে ওই যে আপনার মাইয়া সুমিরে আর পছন্দ হয়েছে বিয়া করবো আর কি, বুঝেছেন নাই? এর লেগে লগে রাখি, সব কথা বুঝে যায়। ভালোবাসাটা হবে লেনদেনের ভিতরে। আপনি আমার মাফ করে দিলেন, আমি আপনার মাফ করে দিলাম, মাঝখান থেকে ফরজ কাজটা চাইলে বলাইলাম। একটু আব্বা ডাকি। আব্বা, 72,000 টাকা খুবই আছে আব্বা। উড়াল দিল রে, চলে গেছে। না জানে তেরা তেরা। তুমি চলো ডালাই ডালে, আর আমাকে পাখনা নাই দিকে তুমি মনে করো আমরা পাতা ব্যথা চলতে পারবো না। আমরা পাতার শিরায় শিরায় চলি, বিচারে, বুদ্ধিতে, চিন্তায়, চেতনায়। হ্যাঁ, তুমি আমাকে দ্বারে গেছে আমাকে লোকে যায় তোমার কেমনে সুদের মাল, নাম রাখতে রাজা। ভাই ভাই ভাই, কি না আমার পালা মরুক, ছেড়ে দেন। 1 মাস পরে আমি সব টাকা দিয়ে দেবো, আমি নিজে গিয়ে আপনার বাড়িতে গিয়ে টাকাটা দেবো, দয়া করেন ভাই। হ্যালো করি মাখো তেল, মুলামুলি নাই বেল। প্রিয় জিনিস দূরে চলে গেলে এটা বেদনা হয় না, কষ্ট লাগে না, চিনচিন করে ব্যথা করে না? হ্যাঁ, আমি আমার সুদের টাকা পাইতেছি না, ওরকম বেদনা করে, আমার ব্যথা হয়, কষ্ট হয়। সেম ব্যথাটা তোমার ওই জায়গায় হোক, এটা আমি চাই।
বেদনা হইলো মানুষের হৃদয়কে শুদ্ধ করে, হৃদয়টা শুদ্ধ হইব, সুদের টাকা দিয়ে আসবা, মোরগ ফেরত দেবা, খেলা শেষ। ভাই আমি তো টাকাটা নিতে চাই নাই, আপনি তো কইলেন মায়ের জামাইরে বিদেশ পাঠাও, টাকা নাও। সুদ দাও, হ্যাঁ মোরগ ফেরত নাও। বাজান, আমার ভাই কিন্তু এক কথার মানুষ, সুদের টাকার লগে লগে আহার টাকাটা কিন্তু যোগ হইব। ঘোষণাটি সমাপ্ত হইল। ফাজিল চলো, দাজি আসো আসো। শয়তান আর জিনের মিলন হইলে যেটা হয় সেটা হলো তুই, তোর বিচার আল্লাহ করবো, হারামখোর। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। কই সুমি বানু? মারবার একটা তো নতুন না, মনটা কি বেশি খারাপ সুমি বানু? ওরে পিরিত রে, মুখ যা যা লাগতো মধু চটতাছে, মনটা চায় পাটা পুতোতে মুখটা একদম চেষ্টা দি। এত গোসা গিল্লিগা কি হয়েছে সুমি বানু কও? খবরদার নাম লইবা না, সুমি মামলু করবা না, গানা জলে আমার। গাডা কিল্লিগা জলে ওইটাও তো জানতে চাই, কও কি হয়েছে? উনি জানেন না কি হয়েছে? হ্যাঁ, এটা কি সংসার করি আমি, না এটা হোটেল? কোনটা? রানতে যাই চাল নাই, মাছ বাঁচতে যাবো তেল নাই, ঘরটার মধ্যে তো কিচ্ছু নাই। মনে আছে গত বছর রোজারি তার কোরবানি দিন দুটো শাড়ি দিছিলাম, রোজারি ডেটটা একদম ফেতা ফেতা ছিঁড়ে গেছে, যে কোরবানি ডেটটা এখন পর্যন্ত পড়তাছি। মানুষজন আইলে বাইরে দিতে পারি না, মুখটা বাইরে করে কইতে হয় যে কি হইছে কন। শাড়ির যেমন অবস্থা মানুষের সামনে এখন যায় না। আর তুমি, আমি বুঝলাম বড় লোকের বউ, আমার লাভটা কিসে যে একটা শাড়ি কি পর্যন্ত কিনা না দিতে পারো? তখন আমি কি করবো? ঈদ তো দুইটা, ঈদ যদি তিনটা হইতো তিনটা শাড়ি দিতাম, চারটা হইলে চারটা, 10টা হইলে 10টা দিতাম। 2 দেড় বিষয়ে শাড়ি কেমনে কেমনে দেয়? আর সিরাজ এটা শাড়ি অসুবিধা কি? এখন অনেকেই নতুন জামা কাপড় সিরা লয়, এর কারণ আছে। সিরা শাড়ি ঘরে আমার সামনে পরবা, ঘোরাঘুরি করবা, ভাল লাগবো। হ্যাঁ, আর শোনো, শাড়ি বিষয় না, শাড়ি সিরা কি শাড়ি ভালো এটা বিষয় না, বিষয় হইলো টেকা। টেকাটা হইলো বিষয়। টেকার লিগা মানুষ পানির নিচে ডুব দেয়, সমুদ্রের নিচে ডুব দেয়, কয়লার খনিতে ঢুকে যায়, মরা মানুষ জিন্দা হয়ে যায়, জিন্দা মানুষ মরে যায়। টেকার লিগা মানুষ পাগল হয়ে যায়, টেকাই সব। অবশ্যই এই যে তোমার পাইছি, কি কারণে পাইছি? টেকার কারণে পাইছি। তোমার বাপের যদি সুদ দেওয়ানোর ক্ষমতা থাকতো তাহলে কি তোমারে দিত? সুদ দেওয়ানোর ক্ষমতা ছিল না, তোমারে দিয়ে দিচ্ছে। তুমি আমার সুদ, সুদই আমার জীবন, সুদই আমার পাওয়ার। হ্যাঁ, তুমি ওই পাওয়ার লয়েই থাকো, আমারও তোমার জীবনে দরকার নেই। অবশ্যই দরকার আছে, আমার বাপ মা কেউ নাই, আমি এতিম না। আমার রান্না খাওয়াবো কে? ভালোবাসা পাংখা দিয়ে বাতাস করবো কেটা আমারে? তাজিলের পাংখাটা ধরাই দিও, ভালোবাসা বাতাস করবো না। তাজিলের বাতাসে খালি বাতাসই পাবো, আরো তো এত কথা আমি বুঝি না। আমার এক দফা এক দাবি, আমার দুটো শাড়ি কিনা দিবা, এরপর নুন তেল সাবান চাল ডাল যা লাগে সবকিছু কিনা বাজু করে আমার দিবা, এরপর রান্না হইব। আর নাইলে কোনো রান্না বাড়া চলবো না, আমি লকডাউন দিলাম। লকডাউন বইতে রাখো, পরে করো, অসুবিধা নাই। এই যে গনিমিয়ার মোরগ ধরে লই আইছি, টাকা দেয় না ঠিক মতন, ওর শাস্তি। আমার খাইতে দাও, তারপরে মোরগটা জবাই দেবো, খামো আমরা। সুদ ছাড়া কিচ্ছু বুঝো না না? হ্যাঁ, রক্ত চোষা লুই কোরআনকা। ওই আমি লুই, হ্যাঁ আমি মশা, আমি রক্তচোষা, এটা আমার পেশা। এখানে নেওয়ানের বেলা মানুষের কোনো উৎসাই, আর দেওয়ানের বেলা মুখ বেজার হয়ে যায়। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম গনি কাকা, কেমন আছেন? আছি। কি হয়েছে আপনারা এমন দেখায় কেন? কোনো সমস্যা? না, একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু কেমনে কমো বুঝতে পারতেছি না। কি আশ্চর্য কথা, আমারে একটা কথা বলতে চাইতেছেন কিন্তু এত দ্বিধা করতেছেন। আমারে কোনো কথা বলতে সংকোচ করবেন না, আমি তো আপনাকে ভোটে মেম্বার হয়েছি। আপনাকে সুখ দুঃখ হাসি কান্না অভাব অভিযোগ যা আছে সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার। আমারে নিঃসংকোচে আপনাদের সব কথা বলবেন। বলেন কাকা। তুমি তো জানো আমার জামাই সৌদি আরব যাবে বলে জামালের কাছ থেকে আমি 20,000 টাকা সুদে ধার নিয়েছিলাম। জানি তো। সেই টাকা দালালে নিয়ে ভাইয়ে গেছে, তাই আমি সুদের টাকা দিতে পারি নাই। আর সেই জন্য জামাল আজকে আমার বাড়ি থেকে
আমার মোরগ রাজারে তুলে নিয়ে গেছে। ওমা, এটা কি কথা? তা আপনি জামালের কিছু বলেন নাই? আমি কইছি, অনেক অনুরোধ করছি, কিন্তু কোনো কথাই শুনে নাই। এই মোরগ রাজারে আশেপাশে মানুষ 1000 টাকা দিয়ে কিনতে চাইছিল, আমি বেশি নাই, কারণ মোরগটারে আমি পোলার মতো করে পালতাম। এটা তো খুব খারাপ কথা। আচ্ছা ঠিক আছে, আমি জামালের সাথে নিজে কথা বলবো, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি নিজে বলবা? ওমা, কেন বলবো না, অবশ্যই বলবো। আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি আগামী মাসে সুদ সহ সব টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে জানাইছেন, বিষয়টা এখন আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। একটার পর একটা ঘটনা। এক মানুষে যদি গ্রামের মধ্যে এত ঘটনা ঘটায়, তাইলে আর অন্য কিছু কি দেখবো? ভাই, আজকে কি আপনার মনটা বেশি খারাপ? এমন এক খবিসের লগে বিয়ে চাপা কি আর কম লন। জানেন শীত আইছে না, একটা লিপজেল নাই, কইলাম একটা লিপজেল কিনা দাও। আমার কি কয় জানেন, সরিষার তেল ঠোঁটের মধ্যে ডইলা কানের মধ্যে আঙ্গুল দিয়া পুষ্করিতে ডুব মারো। তুমি কিছু কও না? কয়ে লাভ হয় না তাফা, আপনার বিস্কিট লন, কোনো কিছুতে কয়ে লাভ হয় না। নাস্তা জানেন খাই আসছি, খাবো না। খাবেন না? আচ্ছা, হে যে গেল না রোজার ঈদ আর কোরবানি ঈদ, রোজার ঈদ একটা শাড়ি কিনে দিছে, কোরবানি ঈদ একটা শাড়ি কিনে দিছে। রোজার ঈদ একদম ফেতা ফেতে সিরা গেছে আপাই, যেটা দেখতেছেন এটা কোরবানি ঈদের শাড়ি, এখনো চলতেছে। কোন কি করবো হেরলে এখন, কোনো কিছুর কোনো খেয়াল নাই। এই যে ঘরের মধ্যে যে নুন লাগে, তেল লাগে, সাবান লাগে, চাল লাগে, ডাইল লাগে, কারে কই আমি হেরকম না। সুদ আর সুদ, সারাদিন সুদ আর সুদ, এক জায়গাতে টাকা আরেক জায়গায় লাগাবো, আরেক জায়গাতে টাকা আরেক জায়গায় লাগাবো, সুদ ছাড়া কিছু বুঝে এত টাকা দিয়ে করেটা কি? কি আর করবো, নিজের খন্দলের মধ্যে ঢুকে রায়। শাড়ি, কাপড়, তেল, নুন, খরচের উপরে খরচ। খরচের কোনো শেষ নাই। বউ পোষা আর হাতি পোষা সমান কথা বেটা। বিয়ার আগে যদি বুঝতে পারতাম যে বিয়ার পরে খরচ 3 গুণ বাইরে যাইব, তাইলে কি বিয়া করে আমার জীবনটারে এরকম একটা সর্বনাশের মধ্যে ফালাই আমি? হ্যাঁ, 20 দিন আগে 1 লিটার পাম অয়েল কিনে দিছি, আজকে তো পাম অয়েল নাই। কোনটা লাগে ক? হ্যাঁ, শাড়ি লাগবো, নাহলে কয় সকালবেলা কয় যে লকডাউন, সবকিছু বন্ধ করে দিব সে। হ্যাঁ, বাপটা এরকম যে আমি একটা দৈত্য, হ্যাঁ ওই স্যার আগে ঘষা দিব আর সব মাল সামানা লইয়া আমি তার সামনে গিয়ে হাজির হবো। 20 দিনে 1 লিটার তেল ভাই, এটা তো কমই খাইছে। আরে আদরের দেওরা ভাবির পক্ষ হয়ে খারাই গেছে সে। হ্যাঁ, ওই টাকা পয়সা কি আমি খাবো? হ্যাঁ, কাগজ লিখিয়া বউ পোলাপানের লিখিয়া না, যদি উল্টা পাল্টা খরচ করি, দান দেন শুরু করি, ভবিষ্যতে তো পোলাপান না খেয়ে থাকবো। কি দেখুন ভাই, আপনার যে সম্পত্তি ভাই, 4 পুরুষ বইয়া খাইতে পারবো কিছু না করলে। দিলনি হালায় নজর লাগাইয়া। হ্যাঁ, ওই তুই তো নজর লাগাইছস, চাপালা। আরে না, আমি নজর দিনে 100% নজর দিছস তুই। 16 বছর ধরে সুদের ব্যবসা করি, মানুষের পকেটের দিকে চাইয়া, বাইরের থেকে চাইয়া পকেটের ভিতরে কয় টাকা আছে আমি কয়ে দিতে পারি। ফালা তুই। মনটা চায়া পা লাত্তিটা মাইরা সংসার থেকে জায়গা, এই কিপটার ঘর কিপটা জেনে যাইবো হেনি প্যাস লাগায়। খালি কি প্যাঁচ লাগায়? হ্যাঁ, অমুকের ঘরের মুরগি, তমুকের ঘরের ছাগল, কবুতর, হাঁস, মুরগি, যত কিছু আছে, কোমড়া, বাতাবি, সবকিছু ছিনাই নিয়ে চলে আসে। 1 মাস যদি কিস্তি দিতে দেরি হয়, তাহলে 3 বার সে তাগাদা দেয়, আর মাস পার হইলে বাড়িতে গিয়ে হানা দেয় সে। এই যে সকালবেলা সে গনি কাকার বাড়িতে গেছে, গনি কাকার বাড়িতে যাইয়া মুরগিটা নিয়ে চলে আসছে। গনি কাকার 2 মাইয়া শ্বশুর বাড়ি, একটা ছেলে পর্যন্ত নাই তার। এই মুরগির রাজারে নিয়ে তার সংসার চলে। ইস, এত কথা কই লাভ নেই এফা, সুদ না পাইলে জীবন রাজারে ছাড়বো না। এখন কি করা যায় কত? আচ্ছা বুঝছি, তার সাথে এত কথা কই লাভ দিব না। লকডাউন, খাসার মধ্যে আছে মুরগিটা, ব্যাগের মধ্যে করে লইয়া যান যাতে কেউ না টের পায়। ও কি কো, তোমার সমস্যা হইব তো, সে এসে কাজ করবো। ভেজাল তো একটু করবোই, কিন্তু আমি দেখুন না, সমস্যা নেই, আপনি লইয়া যান। আচ্ছা ঠিক আছে। সুমি, সুমি, মুরগি কই?
আমার কয়ে গেছে যারা রাখছো নাই থাকবো। তেরা কথা কইবা না। পলো দিয়া মুরগি ডাইকা তুই আমি দোকানে গেছি, অন ফিরে আয়া দিই মুরগি নাই। মুরগি কই? শাড়িও তো নাই, সিরা গেছে শাড়ি কই? দেখো এনকো আদর আল্লাদের মামলা না, গড়ি মিয়ার মুরগি হারাই গেলে খবর আছে। মুরগি কই? আমার তো মনে হয় খাটা চলে গেছে। পলো দিয়া ডাইকা থয়ে গেছে মুরগি, ওই মুরগি খাটা চলে গেছে না? হ্যাঁ, এটা বিশ্বাস করতে কও। তা খাটা চলে গেলে তুমি দেখো নাই গেলি কা? কইছিলা তুমি মুরগি কই? তোমার লাগে আমার লকডাউন চলে, এত কথা কইতে পারবো না। মহিলার কম যে কথায় হয় না, এটা আমি ভালো করে জানি, কিন্তু আমি একটা বর্দলোক। আমি একটা বর্দলোক হওয়ার কারণে আমার কিছু কইতাছি না। মুরগি কই? আরে কি মুরগি কই, মুরগি কই? হ্যাঁ, মুরগি এত করে হজম হয়ে গেছে খাটাসের পেটে। এত খাটাস খাটাস, তোর পরিচিত খাটাস। মুরগি এনে দিবি, খাটাসের কাছ থেকে মুরগি এনে দিবি তুই। হজম হয়ে গেছে না, আমি কই তুলিম? মনটাই চাইতেছে একটা কোন ছিল এই ইচ্ছা মতো বাইরে একটা বিড়ি ধরাই, বিড়িটা শেষ করে আবার বাইরে যাই। খালি আমি একটা বর্দলোকের লেগে কিছু কইতাছি না, আর আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আইন নিজের হাতে তুলে নেবো না, এর লেগে কিছু কইতাছি না আমি। ভদ্রলোক আসছে আর এর প্রতি শ্রদ্ধা। হ্যাঁ, জেলে জানার ভয় কিছু করতেছে না। নারীর গায়ে হাত তুলে কত দিনের জেলে জানো না? জানো তো, কেস কইরা দিমু। হ্যাঁ, হ্যান্ডকাপ হাতের মধ্যে ঝুলায় আমার সামনে দিয়ে লয়ে যাবো। আরে থো, থানা পুলিশ আমার থানা পুলিশের ডর দেখায়, জেলাজত পুলিশের লেগে। খালি আমি বর্দ দিকে আমি বাইরে আছি। সারা রাত দিন কালেকশন করতে করতে আমার জানটা বাইরে গেছে। আমার কি লাগছে একটা বাদ দাও আমারে। বাসে লকডাউন, বাদ নাই। একটা শাড়ির লেগে এত কিছু? হ্যাঁ, শোনো শোনো আমার কথা শোনো। শোনো, শাড়ি চুরি আলতা শোনো সাবান এগুলো কিচ্ছু না, এগুলো শয়তানের ধোঁকা। যত চাইবা ততই চাইতে ইচ্ছা করবো, মনটাও রুর হয়ে যাবো, মন হয়ে যাবো রাক্ষসের। কম চাইবা, সংযমটাই জীবন, সংযমটাই আসল, এটা বুঝতে হইব। ছোটবেলা কইতে পারো নাই যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনের বাতি দেবো না আন্দার। কই মিললো না তো? আরে দূর মিলতে দিলে কথা তো এইটাই। এত জ্ঞানের কথা বুঝি না। আগে আমার শাড়ি, এরপরে বাজার, রান্না বান্না সবকিছু বাদ, ঠিক আছে? এটাই হিসাব। আমার মতন খাচ্চর আমি আমার জীবনে দেখি নাই। এত খাচ্চর আমি কিনলে গেলাম কয়লা সুদের টাকার লিগা এই শরীরে বিয়া করে আনছি। আইনা তো নিজের কবর নিজে খুঁড়ছি, আমার কবর থেকে বাইরে যেতে পারতাছি না। এই যে রাইত হইছে, ঘরে আসো। ভাত লগে কই মাছের ঝোল। ওমা সুমি, ওমা মা। আব্বা, আব্বা কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ওই সবুর বাড়ি গেছিলাম, তো ভাবলাম তোর একটু দেখে যাই। এক গ্লাস পানি দে তোমা, বড্ড তৃষ্ণা পাইছে। দিতাছে, পাও না তুমি ঘরে আও। খালি পানি দিবা আর কিছু না, খালি পানি। পানি তো খাইতে চাইছে, আর তো কিছু খাইতে চায় নাই। খিদা অভাব গরিবত্ব যাগো চেহারায় থাকে এগো বিশ্বাস নাই। পানি দিবা তারপর ভাত খাবো, ভাত দিবা তারপর ভাত ঘুম দেই, ঘুম থেকে উঠে গেবে একটু চা দাও। হ্যাঁ, বায়নাক্কার তো অভাব থাকবো না। কি কইতাছে এগুলো তুমি? যা কইতেছি ঠিকই কইতেছি। পিঁপড়া বাতাসের আশেপাশে ততক্ষণই থাকে যতক্ষণ বাতাসা থাকে। এলিকে পিঁপড়া দুই চোখে দেখতে পারি না আমি, মানুষ তো জীবনে কম দেখলাম না। হ্যাঁ, মানুষ জীবন আমিও কম দেখি না, কিন্তু তোমার মতো আমি একটা উপায় নেই। আচ্ছা ঠিক আছে, ভাত দাও। আমার লিখে যে ভাত রান্তাছো, ওই ভাত দাও, আমি বাইরে গিয়ে ভাত খাবো না। খেয়ে দেন। বাজান, আমি তো ভাত খাওয়ার লাগে আসি নাই। আমিও তো আপনার ভাত খাইতে চাই না, কিন্তু চাইতেছি তার কারণ হচ্ছে মানুষ কি করবো। বাইরে গিয়ে তো কইবেন যে মায়ের বাড়িতে গেছিলাম খাওয়ায় নাই। এটা শুনলে তো আমার খারাপ লাগবো, খারাপ লাগবো না? খেয়ে দেন, আমি বাইরে খেয়ে নেবো। আব্বা, তুমি কিছু মনে করো না তো, একটু এমনই। তুমি এনে বহো, আমি তোলে পারি লই। হ্যাঁ, না রে মা, আমার তৃষ্ণা মিটে গেছে। মাত্রই না কইলা পানি খাবা, খাও না, আমি লই একটু। না মা, আমার তৃষ্ণা মিটে গেছে। খালি তোর একটু দেখবার চাইছিলাম, আমি দেখছি। আর কিছু লাগবো না, তুই ভালো চাইস মা।
করিস। রাখেন 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 রাখেন। কাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আছি ভালোই। কাকা কাকা মুখটা এরকম শুকনো দেখায় কেন? কি হয়েছে? গেছিলাম সবুরের বাড়িতে ধানের দাম নিতে, ফেরার পথে ভাবলাম সুমির একটু দেখে আসি, তাই গেছিলাম। এটা তো খুবই ভালো কথা, নিশ্চয়ই অনেক আদর আপ্যায়ন করছে। কি হলো, কিছু খাইতে কয় নাই? ও খাইতে দিছিল, তোর পারি নাই। মায়াটারে মনে হয় অপরকে বিয়া দিলাম। জামাল তো একটা মানুষ না, এটা একটা অমানুষ। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। জুলেখাবো, ও জুলেখাবো, 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 কোথায় তুমি বের হও? সকালে মধু কয় কেজি খাইছস? কে বুবু কইতাছস? নাম ধরে ডাক দে। জুলেখা, এ জুলেখা তুই বাইরে ভাই আইছে না, বাইরে বাইরে বাইরে। 2 মাস ধরে তুমি পলান্তিস খেলতা সঙ্গ লগে না? হ্যাঁ, বাচ্চা এলে তুমি নাই, তুমি থাকলে টাকা নাই। 12,800 টাকা। টাকা কি টাকা দিবি আজকা? টাকা না পাইলে মাল সামান ঘরের যা কিছু আছে সব আমার। জুলেখা, চারদিক থেকে তোমাকে ঘিরে ফেলা হয়েছে, পলিয়ে লাভ নাই, বাইরে ভাই আইছে, ভাই আইছে। ওই 1 থেকে 3 গুণ এর ভিতরে না বাইরে এলে কিন্তু সবকিছু ভাঙিয়ে পেলাম। কোনো রাও নাই। 1 2 3 টাইম শেষ। তুমি ঠিক আছে। গেল ঘুরে। হ্যাঁ, এদিকে এদিকে আয় কাছে। কে? জুলেখা ট্রাঙ্কের ভিতরে ঢুকছে, এটা ভিতরে পলাইছে জুলেখা। ভাই হুশা ছিল না, লেগে না খুঁজছিলাম। এরকম কাহিনী কয়, হ্যাঁ? টাকা নেওয়ানোর সময় আপত্তি নেয়, দেওয়ানোর সময় নাই। হ্যাঁ, আরে তগর টাকা তোরাই তো নিবি, আমারে দিবি, মাঝখান থেকে একটা লাভই তো দিতে আসছো, তোমার আর তো কিছু না। সুদ সুদ গেল গা কই বুঝবাজি নাকি? বুঝলাম না তো, নাই তো। ভাই, আমার মনে হয় কি ওই জিনে মনে লয়ে গেছে। নৌকা পরিতে নেও, সুদ তো আমার লাগবেই রে। নাই নাই তো নাই, লেপের দাম না, বাদ দে। আয় ধর। হ্যাঁ, ভালো হয়েছে, আপনি তো বেশ ভালো চা বানান। ভালো চাকি খালি মেম্বাররা পাই খায়, আমরা খাই না। দুধ চিনে বাড়াই দিয়া 1 কাপ চা দাও আমারে। ভাই আমিও খামু, গলাটা হুগাই গেছে গা।
এরকম কর তো স্যাপ গিলা হলা গলা হয়ে গেছে না, চা খাইতে চাস, টাকা লাগে না চা খাইতে? তা আপার খবর কি? ভালো আছি, আপনার কি খবর? খবর তো দেখে টেলিভিশনে, আমি টেলিভিশন দেখি না, আমি খবর তৈরি করি। 12,800 টাকা, সুদও নাই আসলও নাই, জুলেখার ছাগল লইছি উসুল। জুলেখার তো স্বামী নাই, আপনি যে তার ছাগলটা নিয়ে আসছেন, কাজটা কি ভালো করছেন? মরে গেছে জুলেখার স্বামী, কান্দেন আপনি, কাহিনী কি? কোন জায়গার কানেকশন? ব্লুটুথ কানেকশন? শুনেন, এই অভিনয় করেই তো ভোটটা পান। আবেগের ব্যবসা, আবেগ সব জায়গায় দেখায়েন না, আবেগে শরীর নষ্ট। কি বলতে চান আপনি? বলতে চাই, জুলেখার যখন টাকা লাগছিল, কেটা দিছিল টাকা? টাকা কিন্তু আমি দিছিলাম। আর সুদও নাই আসলও নাই, জুলেখার স্বামী মরে গিয়া জুলেখা হয়ে গেছে জুয়েলাইজ, বুঝেন নাই? ম্যাজিশিয়ান হয়ে গেছে, আমরা দেখলেই নাই হয়ে যায়। হ্যাঁ, তো এত যেহেতু দরদ, তাহলে ওই সময় টাকাটা দিতেন, তাহলে সে বুঝতাম যে উপকার করতেছাম জুলেখার, করেন নাই তো। দিব কেমনে? আপনার মতো এত টাকা পয়সা তো আমার নাই রে ভাই। তাহলে মুখটা বন্ধ রাখেন, কারণ বোবার কোনো শত্রু নাই। হ্যাঁ, জ্ঞানী লোকের পকেট খালি, যে কোনো জায়গায় জ্ঞান ঝাড়তে নাই, এটা মাথায় রাখবেন একটু। কিরে, চা দিবি না? আপনি কিন্তু একটা কথা খুব একটা ঠিক বলেন নাই, ভুল বলছেন। জ্ঞানী লোকের পকেট খালি, অভাব আছে, এই কথা ঠিক, কিন্তু সত্যিকারের জ্ঞানী লোক কখনো অসৎ হয় না। আর এই যে আপনি হারাম খান না, এইটা কিন্তু একদিন আপনার সর্বনাশ করে ছাড়বে। ভাই হ্যাঁ, সেদ্ধ হইলে মনে হয় হ্যাঁ, হারামের আরাম পায় নাই তো এখনো। ওই যে তুই চালাইছিস কি লিগা? এই চা ফেরত দে। চুমুক দিয়ে লাইছে, আর উপায় নাই। কাজটা কি ঠিক করছো? ঠিক করছি না বে ঠিক করছি, কৈফিয়ত কি তোমারে দিব নাকি? হ্যাঁ, আমার খিদা লাগছে, আমার খাওন দাও। যা করছি ভালো করছি, ঠিকই করছি। আমার আব্বা কতদিন পর আইছিল, আর আয়া কি খাইতে চাইছে? খালি তো পানি খাইতে চাইছিল। শোনো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার বাড়িতে আসুক, এটা আমি চাই, কিন্তু কারণ ছাড়া আসুক এটা চাই না। আসতে হলে কারণ লাগবো, সবাই বলে দিবা, কারণ ছাড়া কেউ যেন না আসে। আর এর লেগে আমার আব্বার তুমি এইভাবে অপমান করলা। আমার আব্বা কত কষ্ট পেয়ে গেছে, একটু পানি পর্যন্ত খায় নাই। গরিবেরা কষ্টই থাকে, গরিবের কষ্ট লিয়ে চিন্তা ভাবনা করলে সময় নষ্ট হয়। এত যদি ভিতরে খারাপ লাগে, বাপের বাড়ি যাও, রাইতে ওখানে খাইও, যাও না আমারে খাওয়ানটা দাও। এই ফাজিল, খাবি তুই? হ্যাঁ হ্যাঁ, তা দিলে খাইবো। হ্যাঁ, আমাকে দুজনে খাওয়ান দাও। আমার কি রান্না করার লেগে বিয়ে করছিল তুমি? ভুলটা তো ওই জায়গায় করছি, সুদ আসল সব বিসর্জন দিয়া তোমার ঘরে আনছি, ভাবছিলাম সুখী হয়েছি, দুঃখী। কামের কাম কিছু পারে না, খালি পারে ফোর্স ফোর্স করতে পারে। ধরা সাপ বাপ দর্শনে আসেল ভাই পারে। জুলেখার ছাগল, নজর রেখো কোন দিক যেন না যায়। একটা কথা কই তোমারে, হ্যাঁ, কবরের মধ্যে কিন্তু আলমারি নাই, সুদ আসল কিছু নিয়ে যেতে পারবা না মিস্টার লুই। আলমারি দিয়ে দিলেই হবো। আপা, এই জামালের অত্যাচারে শুধু মানুষ না, এই গায়ের পশু পাখি পর্যন্ত কান্দে। ওই কারো ঘরের দিকে হাঁস লইয়া যাইবো, কারো ঘরের দিকে মুরগি লইয়া যাইবো, আর ওর কোনো বুক পিঠ আছে? ও পাশানোর মতো সবকিছু উসুল করে। আজ সকালেও জুলেখার বাড়ি থেকে খাসি নিয়ে আসছে, এমনিতে চলতে পারে না। এর একটা বিহিত করতে হইব। মিস্টার লুইয়ের বিচার চাই, কঠিন বিচার। বুঝলাম, কিন্তু আমি একলা চাইলে তো হবে না। এই গ্রামে চেয়ারম্যান আছে, মান্যগণ্য লোকজন আছে, অবশ্য তাদের সবার সাথেই লুইয়ের ভালো সম্পর্ক। শুধু তো তাই না, লেনদেনও আছে। কার সাথে কি লেনদেন আছে আমরা জানি না, আমরা চিনি তোমারে। আপা, আপনি একটু চেষ্টা করলে এই বিপদের থেকে আমরা রক্ষা পাই। হ্যাঁ, এই জামালের একটা কঠিন বিচার করতে হইব, যাতে গ্রামের মানুষকে নিয়ে ও আর সিনিমিনি খেলতে না পারে। এই কাজ তোমারই করতে হবে, আমাকে জন্য। জামালের থেকে সবাইকে মুক্তি দিবা। আপা, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি। আচ্ছা ঠিক আছে, আপনারা বেশি চিন্তা করেন না, আমি তো আছি। দেখা যাক
একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। ঠিক আছে তাইলে। ওকে আপা, সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম সালাম। এই মালগুলাম সাধারণ না, অসাধারণ, অভিজাত, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল প্রজাতি। খাইবা, ঘুমাইবা, নাক ডাকবা, করাইতে দেওয়ানোর লগে লগে আড্ডি সহ গলে যাব। হাড্ডিগুলো যাবো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। নিজের সন্তানের মতো লালন পালন করছি। নিজ হাতে গোসল করাইছি, সাবান দিয়া না, শ্যাম্পু দিয়া গোসল করাইছি। মশারি টাঙ্গাই দিছি যাতে ডেঙ্গু না হয়। আর খাওন দাওন 3 বেলা একদম ফিক্স করা। সকালবেলা ঘাস, যেমন তেমন ঘাস না, কচি ঘাস, দুপুরে কাঁঠাল পাতা, আর রাইতের দিকে স্যুপ, কুড়া আর ফ্যানের মিক্স। তোমার বাইরের মতন মনে হয়, নাহলে 16ই কইতাম, মানে একদম 15 নিয়ে নিতে পারো। ভাই দামটা একটু বেশি হয়ে যায়, আমি 14 নিয়ে যাবো। ভালো জিনিসের দাম বেশি হয়, রকেটের মতন খায়, পকেটের মতো ফলে। আজকে 15, কালকে 20 হয়ে যেতে পারে। আর একটু বাড়াও না। ভাই আমার কাছে 14,000 টাকা আছে। আর নাই? না ভাই আর নাই। ভাই ভাই কইতে আসো, 1000 টাকা দাও, 14 দাও। ভাই এই যে ভাই টাকাটা গুনে নেন। আসল আর সুদ আমি গণ্যা লই না, ওজন দেখে লই। দিয়ে দে। লন ভাই দেখে রেখে। এই খবরদার, চামড়া কিন্তু কাউরে দিয়ে দিয়েন না। তাহলে কি করুন ভাই? কোট বানাইবেন, আপনার তো কোট নাই। ছাগলের চামড়া কোট? অবশ্যই, বিদেশে হয়। চল যা 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 যা। বুঝলাম, আমি কি গন্ডার নাকি? এত খাওন কিনলি, এত কিছু খাওন জানি। যায় যায়, প্রতিদিন তো এক খাবারই খাও, আজকে আমি একটু বেশি খাইলাম। লাও শুরু করো, চিকেন দিয়ে শুরু করো। হ্যাঁ লাও। এটা নয় খাইলাম, কিন্তু চেহারায় তো এত খুশি খুশি ভাব, কারণ কি? দেখো না, সারাক্ষণ তোমার লগে খালি ঝগড়াই করি, তাই না? ব্যায়াম করি, তাই আজকে ভাবলাম তোমার হাসি খুশি একটু খাওয়াই। শুরু করো তো, খান শুরু করো। ছাগলের জবাই দেওয়ানোর সময় মানে যেমন পানি খাওয়ায় না, তোমার দেখে কিন্তু আমার ওটাই মনে হইতেছে। পায়েস এটি সব শেষ করবে, এরপর তুমি পায়েস খাবা, ঠিক আছে? আরে বাপ রে বাপ, মাছ, মাংস, ডাল, ভর্তা, শেষ পাতে আবার পায়েস, তো বিয়ার খাওন। যাক, নতুন করে তো আর বিয়া করবো না, বিয়ার খাওনটা খাই। উফ, কথা কিন্তু বেশি কত, শুরু করো। হ্যাঁ, মাছটা দি। হ্যাঁ এলো, মজা হয়েছে না? আমার মন তো জিভলায় লাগে না, আগে এই জায়গায় মজা হয়েছে না? লাগছে? মজা হয়েছে? হয়েছে। একটু বাজি দিই। বাজি দিয়া বাস করবা? হ্যাঁ, ওই বাজি দিয়া বাস করবা আমরা? খালি উল্টা পাল্টা কথা, ঝগড়া করার সময় তো কিছু করো না, একটু ভালোবাসা দাইতেছে আজকে এত কথা। ওকে খাও। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। অনেকদিন পরে জানো
আফসোস মিডিয়া খাবার খেলাম। মজা লাগছে তোমার? অনেক। খাওয়ার পরে পানি খাইছিলা না দিমু? ঘুমাও, আমি লাইটটা নিয়ে দিই। পানি পানি সুমি, পানির তিয়াস লাগছে, আমার একটু পানি দাও। কোন জায়গা? এখানে গেলে যা। সুমি, সুমি, এটা কোন জায়গা? আমারে কই আনছে? কেউ আছেন এনে? আমি আটকা বসি ভাই, কেউ আছেন? আমার বাঁচান ভাই। পানি পানি কই পাবো?
টেকা কেমন খামো আমি? খিদায় তো জান্ডা বেড়ে যেতেছে আমার। আসেন কেউ? একটা মানুষ আটকা পড়ছে ভাই, আসেননি কেউ? বাঁচান আমারে ভাই। আমারে তুমি আটকাইছো? রাইতে ভাতের লগে ওষুধ মিশাই দিছিল না? ভালো করছো। নাহলে জীবনে আমার শিক্ষা হইতো না। কি শিক্ষা পাইলেন? টাকা খাওয়ান যায় না, টাকা ইতিহাস মিটে না, টাকায় অন্তর ভিজে না।
মাফ করে দিন। সবার কাছে মাফ চাই। আর যারা আসে নাই সবাই করে দিও, আমার সুদ লাগবো না, আসলে ফেরত দিতে না। টাকা কি আমার বোঝা শেষ। যাও। তুমি চাইবে না? খারাপ মানুষের লগে নিবা? খারাপ মানুষটা তো খারাপ নাই, আপনি ভালো হয়ে গেছেন।